এই ইফ এর সিনট্যাক্স এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এখন ইফ বলতে কি যদি, এখানে কন্ডিশন, যে কোনো কন্ডিশনের জন্য এই ইফ এর সিনট্যাক্স ব্যবহার করা হয়, ইফ বা ইলস ইফ। এখন কন্ডিশন জিনিসটা কি, তোমাকে বলা হলো একটা সংখ্যা জোড় না বেজোড়, অথবা বলা হলো কি একটা সংখ্যা বা দুইটা বা তিনটা সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয় করো, ছোট অর্থাৎ তুলনা করা লাগবে, এর চেয়ে এ ছোট না এ ছোট। অথবা বলা হলো কি যে চারটা সংখ্যা, বা বলা হলো তোমাকে একটা সংখ্যা ধনাত্মক কিংবা ঋণাত্মক কিনা। তুমি যদি এই সিনট্যাক্স, এখানে সিনট্যাক্সটা আয়ত্ত করতে পারো, আশা করি কি সহজেই বুঝতে পারবে। এখানে আমি তোমাদেরকে ইফ এর সিনট্যাক্স দিছি এবং এলস ইফ এর সিনট্যাক্স দিছি, কারণ কি মাঝে মধ্যে প্রশ্ন আসে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করো, অথবা ছোট সংখ্যা বের করো, অথবা কি একটা সংখ্যা জোড় কি না বেজোড় তা বের করো, অথবা ধনাত্মক বা কি ঋণাত্মক। অর্থাৎ যে কোনো কন্ডিশন, যে কোনো কন্ডিশন হলে কি বুঝবো আমরা, এটা কি ইফ এর সিনট্যাক্স করবে। ইফ 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 জিনিসটা কি, এখানে দেখো ইফ প্রথমে দিতে হবে কি ইফ এবং কন্ডিশন, অর্থাৎ ইফ এর পরে শর্ত দিতে হবে আসলে কি এটা না এটা। যে বললাম যদি বলা হয় ধরো দুইটি সংখ্যার মধ্যে বড়, বলবো ভাই আমি এ কি বি এর চেয়ে বড়, এটা কি একটা প্রশ্ন করা হলো, ইফ কন্ডিশন দেওয়া হলো আর কি। যদি বলা হয় একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক, আচ্ছা আমরা জানি জিরো, এর চেয়ে যারা ছোট তারা কি ঋণাত্মক, আর যদি বড় হয় তাহলে কি হবে ধনাত্মক। তাহলে যদি যদি বলা হয় ধনাত্মক না ঋণাত্মক, সেক্ষেত্রে কি করতে হবে, আমাকে একটা কন্ডিশন যুক্ত করতে হবে। এখানে দেখো তো কি কন্ডিশন হয়। ধরো একটা সংখ্যা এন, কন্ডিশনটা কি এন গ্রেটার দেন কি জিরো। বললাম এই সংখ্যাটা আমাকে দিলা, এই সংখ্যাটা কি জিরোর চেয়ে বড় কিনা। যদি বড় হয়, হ্যাঁ ভাই বড়, ভাইয়া কি এখানে জিরোর চেয়ে বড়, সংখ্যাগুলো কি পজিটিভ, অর্থাৎ এটা কি ধনাত্মক। আর যদি বড় না হয়, কি হয় ছোট হয়, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে জিরোর চেয়ে যদি ছোট হয়, বড় হলে হবে ধনাত্মক। আর যদি উত্তর মানে অ্যান্সার, এখানে অ্যান্সার ইয়েস হলো আর কি, অ্যান্সার ইয়েস হলে কি হবে ধনাত্মক। আর যদি অ্যান্সার ন হয়, না ভাই আপনি যে সংখ্যাটা আমাকে দিয়েছেন সেই সংখ্যাটা কি জিরোর চেয়ে বড় না, আচ্ছা বড় না, তাহলে কি এখানে সংখ্যাটা কি হবে ঋণাত্মক। অর্থাৎ এখানে কন্ডিশন হ্যাঁ বা না এরকম উত্তর আসবে এই ইফ এর সিনট্যাক্সের ক্ষেত্রে। এখন এলস ইফ যদি কখনো দুই বা ততোধিক কন্ডিশন যুক্ত থাকে, তখন কি এলস ইফ ব্যবহার করা হয়। আচ্ছা আমরা আগে তোমরা একটা সুন্দর করে লিখে নাও যে কি ইফ কন্ডিশন, এরপর সত্য হলে এতটুকু কাজ করবে। সত্য হলে কি হবে এতটুকু দেখো, যদি কন্ডিশন ইয়েস হয় বা সত্য হয়, তবে কি এই সেকশনে কাজ করবে এতটুকু। আর যদি কি হয় ন হয়, তাহলে ইলস, মিথ্যা হলে এই সেকশনে কাজ করবে। আমি তোমাকে বললাম কি একটা সংখ্যা ধনাত্মক না ঋণাত্মক। আচ্ছা যদি কন্ডিশন দেই, কি কন্ডিশন দেব, যে সংখ্যাটি জিরোর চেয়ে বড় কি না, হ্যাঁ বড়, তাহলে লিখতে হবে এখানে ইউর নাম্বার ইজ কি পজিটিভ, তোমার সংখ্যাটা কি ধনাত্মক। আর যদি না জিরোর চেয়ে বড় না, তাহলে এই সেকশন কাজ না করে সে কি করবে, এই সেকশন কাজ করবে ইলস। অন্যথায় যদি হয় তাহলে সত্য হয়, তাহলে এটা। আর যদি মিথ্যা হয়, অন্যথায় কি করো, লেখো যে প্রিন্ট হ্যাভ ইউর নাম্বার ইজ কি নেগেটিভ।